वनक्कम नमस्कार सुस्वागतम। হ্যাঁ হ্যাঁ জানি আদি অনন্তকাল আগে রাখি চলে গেছে আর আমি রাখির ব্লগ আজকে দিচ্ছি। আই এম সো সরি ফর দ্যাট গাইস, কারণ লাস্ট কয়েকটা সপ্তাহ এতটাই বিজি ছিলাম যে কোনো ভিডিও এডিট করা হয়ে ওঠেনি। লেটস সি আমি রাখির দিনটা ঠিক কি করে কাটালাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আমি ক্যামেরার সামনে একটু পোজ নিয়ে নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। যদিও আমি নিজের চাদর কোনোদিনও ভাঁজ করি না, যেহেতু বাড়িতে আজ একটা অকেশন আছে, লোকজন আসবে, তাই ভাবলাম কেননা ভাঁজ করাই যাক। ইভেন আমি কাল রাত জেগে রাত 2টোর সময় নেল পলিশ পরেছি, যেটা আমি কোনোদিনও করি না, কারণ আমার নেল পলিশ পরতে ভালোই লাগে। হ্যাঁ ঠিকই শুনেছো, মেয়ে হয়েও ভালো লাগে না, কারণ আমি ভুলে যাই পড়তে। ব্রাশ করে ড্রেস বের করে চলে গেলাম স্নানে যাওয়ার আগে দেখি মাতাশ্রী দারুণ দারুণ টেস্টি খাবার বানাচ্ছে। এদিকে আমি স্নান করে চলে এসেছি। তো প্রথমেই আমি মুখে দিয়ে নিলাম বায়োটেকের হানি ওয়াটার টোনার। এই টোনারটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, খুব ভালো বলবো না, বাট আমার মোটামুটি লেগেছে। দেন আমি মেখে নিলাম পন্সের লাইট জেল ময়শ্চারাইজারটা আমি সবসময় এটাই মাখি, আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড আমার যেহেতু খুবই ড্রাই স্কিন, সেজন্য আমি হানি মাখি। মনে রাখবে, যাদের ড্রাই স্কিন তারাই কিন্তু খালি হানিটা মাখতে পারো, এতে মুখে একটা গ্লো আসে আর একদম রিফ্রেশ দেখায়। তো আমি এখানে ফুললি রেডি হয়ে গেছি। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে রাখির সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিলাম। ফুলগুলো সাজানো, একে একে প্লেটে রাখি সাজানো, এভরিথিং আমি নিজের হাতে করেছি। ঠিক তারপরেই আমার জ্ঞানীগুণী দাদারা এসে হাজির হন, আর এসেই তো এদের ফালতু কথা স্টার্ট হয়ে গেছে। তারপরে আবার কি নিয়ে জানি কন্ট্রোভার্সি শুরু হয়ে গেল, সাথে আবার মাও যোগদান করলো। তো সবাই চলে এসেছে, তাই আর দেরি না করে আস্তে আস্তে সেরেমনিটা শুরু করলাম। প্রথমে ভাইকে রাখি পরালাম, তারপরে এক দাদাকে রাখি পরালাম, তারপর আরেক দাদাকে রাখি পরালাম, তারপরে আমাদের স্কুল দাদাকে রাখি পরালাম। তারপরে নির্লজ্জের মতো সবার থেকে গিফট চেয়ে নিচ্ছিলাম, কারণ এদের থেকে গিফট চেয়ে না নিলে হবে, কারণ এই একটাই তো দিন তাদের পকেট থেকে টাকা বের করার। তারপর শুরু হয়ে গেল আমাদের ভুলভাল ফটো সেশন। এখানে দেখতেই পাচ্ছ আমাদের যত রাজ্যের পাগলের কীর্তি করে আমরা ফটো সেশন করে উপোস করলাম। আমি সমস্ত কিছু জোগাড় করলাম, আমি কষ্ট করে রান্না করলাম, আমার মা কিন্তু খিদে পেয়ে গেল, তাই তাদেরকে খেতে দিয়েই দিলাম। যেহেতু আজকে রাখি পূর্ণিমা ছিল, নিরামিষ দিন, তাই মা বানিয়েছিল লুচি, কাবলি ছড়া তরকারি, মিষ্টি, ঝুড়ি বুন্দিয়া এইসব। গাইস, এই যে আমার রাখির গিফট, এগুলো সব আমার এই গুণমান জ্ঞানীগুণী দাদারা দিয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে সেই জিনিস যেটা আমাকে আমার মা দিয়েছে। সুন্দর না? এটা এরকম এই যে বাইরে দিছি, এবার এটা হাতে যে পড়বি, এর ব্যাপারটা কি ফায়দাটা, এটা কিন্তু সুন্দর লাগবে তোকে। আমার তুই আমরা ফোন করতেছি হট করে একটা সুন্দর ছেলে দেখে আমাকে ও ঠিক আছে থাকবো। আরে তো সবাইকে দিয়ে সবশেষে আমি খাবার নিয়ে বসেছিলাম। এতটাই হাঁপিয়ে গিয়েছিলাম যে নিজে নিজে খেতে পারছিলাম না, তাই আমাদের কুল দাদাকে বললাম আমাকে একটু খাইয়ে দেওয়ার জন্য। তারপর অনেকেই চলে গিয়েছিল, কিন্তু আমরা যারা ছিলাম তো ভাবলাম একটু না হয় খাবারটা হজম করার জন্য একটু হেঁটে আসি, তাই আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তারপরে একটু এদিক সেদিক ঘোরাফেরা করলাম, একটু ঠান্ডা হাওয়া খেলাম, দেন বাড়ি চলে আসলাম।